নিট 2026 পরীক্ষাটা যখনই সম্পন্ন হলো তখন অনেকেই দেখলাম কমেন্ট করছিল যে কোশ্চেন পেপার নাকি লিক হয়েছে। তো তখন সেই বিষয়টাকে অগ্রাহ্য চোখে আমরা দেখেছিলাম এবং এরকম ছেলেমেয়েরা বদমাইশি করে, যারা ঠিকঠাকভাবে প্রিপারেশন করে না তারা এরকম বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য এরকম করে। এবার তারপরে নাকি জানা গেল যে না, সত্যিই পেপার 10 থেকে 12 জনের মধ্যে কিন্তু বিলি হয়ে গেছিল আগে, এবং তাদেরকে এনটিএ ধরেও ফেলেছে এবং তাদের এক্সামকে ক্যান্সেলও করে দেওয়া হয়েছে। তো সেটাকে মানা যায় না অ্যাকচুয়ালি, তাও আমরা মানলাম যে ঠিক আছে। কিন্তু গতকাল রাত্র থেকে আজকে পর্যন্ত জানা যাচ্ছে এই পেপারটা শুধুমাত্র 10 থেকে 12 জনের মধ্যে না, অসংখ্য রাজ্যেই কিন্তু ছড়িয়ে গেছে এবং 29 এপ্রিল নাগাদ কিন্তু এই পেপারটা ছড়িয়ে যেতে লেগেছে। তো দেখো, একটা সংস্থার কাছে, এনটিএর মতো একটা দুর্নামযোগ্য সংস্থার কাছে এখনই এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কিন্তু চেঞ্জ করে দেওয়া উচিত, মানে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত। তার কারণ এই একটা সর্বভারতীয় এক্সাম, যেখানে লাখ লাখ ছেলেমেয়েরা তাদের স্বপ্ন নিয়ে আসে, সেখানে প্রত্যেকটা সময় ছেলে খেলামি করা যায় না। একবার ভুল হলো সেটাকে মানলাম, দ্বিতীয়বার এরকম ভুল হওয়া কিন্তু সত্যি গ্রহণযোগ্য না। একটা সত্যি অপ্রাসঙ্গিক, একটা খুবই লজ্জার একটা ব্যাপার একটা এনটিএর মতো সংস্থার ক্ষেত্রে। তো দেখো, তোমাদের এই পেপার লিকের যে কাহিনীটা সে সম্পর্কে আমি তোমাদের বলি। দেখো, তারা পেপার লিক করেছে, তারা খুব সুন্দরভাবে বুদ্ধি খাটিয়ে কিন্তু জিনিসটাকে লিক করেছে। তার কারণ এর আগের বার এই সম্পর্কে একটু বেশি কেস কামাই হয়েছিল, সেই জন্য ওরা কি করেছে, শুধুমাত্র জাস্ট পেপারটা লিক করে দেয়নি, ওরা কি করেছে, গেস্ট পেপার করেছে। কিভাবে গেস্ট পেপার করেছে, ওরা জয়পুরে তার গেস্ট পেপারের প্রিন্ট করেছে এবং জয়পুর থেকে আস্তে আস্তে 29 এপ্রিল নাগাদ ছড়িয়ে যায় দিল্লি, দেরাদুন, সিকার, বিহার, গুজরাট, ঝাড়খণ্ডে, এই এতগুলো রাজ্যের মধ্যে কিন্তু কোশ্চেন পেপারটা ছড়িয়ে যায় হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। এবার আমরা ওয়েস্ট বেঙ্গলে কি হয়েছে সে সম্পর্কে এখনো কোনো আপডেট পাইনি, হয়তো পরবর্তী ক্ষেত্রেও জানা যাবে। ওয়েস্ট বেঙ্গলে এসেছে কিনা সে সম্পর্কে আমি জানি না, এবার এর থেকে বেশি রাজ্যের দিকেও কিন্তু যেতে পারি। দেখো, একটা সর্বভারতীয় এক্সাম, এনটিকে সবসময় এনটি এত বলছিল যে আমরা এতটা স্ট্রিক্ট, আমাদের এবার জিপিএস এর এত উন্নতি, এত জিনিস সৃষ্টি, তো এগুলো কিন্তু সত্যি মানা যায় না এবং গ্রহণযোগ্য নয়। তো আমি তোমাদের পরে বলছি। দেখো, ওরা কি করেছে, ওরা 200টা বায়োলজির কোশ্চেনের সেট তৈরি করেছিল, তার মধ্যে 90টা কোশ্চেন যেটা পেপারে এসেছে সেটা ঢুকিয়ে দিয়েছে, আর বাদ বাকি 200টা করেছিল। তার কারণ জানে, ওরা বোঝাতে চাইছে না, বুঝতে না পারে ঠিকঠাক ভাবে, মানে একদম পিওরলি ভাবে তাৎক্ষণিকভাবে যারা ধরে না ফেলে, সেজন্য বদমাইশ করে ওই এক্সট্রা কোশ্চেন রেখেছিল। তার মধ্যে 90টা কোশ্চেনই কিন্তু বায়োলজি ঢুকিয়ে দিয়েছিল, ঠিক আছে। নেক্সট ওদের কেমিস্ট্রি পেপারে 45টা কোশ্চেন পুরো ডিটেল সেম ছিল, আর 36টার মতো কোশ্চেন কিন্তু আলাদাভাবে রেখেছিল। মানে ওরা যথেষ্ট বুদ্ধি খাটিয়ে জিনিসটা করার চেষ্টা করেছে, কিন্তু অ্যাকচুয়ালি বেশি বুদ্ধি খাটিয়ে করে লাভ নেই। তারপরে আমাদের আজকের অনলাইনের যুগে এবং আমাদের আজকের ছেলেমেয়েরা যথেষ্ট বুদ্ধিমান, তারা যথেষ্ট সতর্ক এই সমস্ত বিষয়, সেজন্য সমস্ত কিছু কারণে কিন্তু সবাই জিনিসটা চোখে পড়ে গেছে। কিন্তু ফিজিক্স পেপার তোমাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো লিকের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাইনি। ফিজিক্স পেপারটা আপাতত ঠিকঠাক রয়েছে, মানে সার্কুলেট হয়নি। বাদ বাকি বায়োলজি আর কেমিস্ট্রি এতগুলো কোশ্চেন কিন্তু সার্কুলেট হয়ে গেছে গেস্ট পেপার রূপে। যাদের অ্যাকচুয়ালি টাকা পয়সা রয়েছে, তারা বিপুল সংখ্যক টাকা নিয়ে এই গেস্ট পেপারকে কিনে ফেলেছে এবং তারাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে ডাক্তার হবে এবং মানুষকে পিষে মেরে ফেলবে। এই হচ্ছে বর্তমান যুগের পরিস্থিতি বন্ধুরা। আমি তোমাদের দেখো একটা জিনিস না বললে না, আমাদের সাথে পড়ে, আমরা তখন পড়াশোনা করি, আমাদের সাথে পড়ে একজন কলেজে পড়ছে, সে এখনো পর্যন্ত নিটের জন্য পড়াশোনা করে চলছে। তার বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ, তার বাড়ি ঘরে এখনো ইট লাগেনি, এখনো মাটির ঘরই রয়েছে। সে এখনো চেষ্টা করছে, তার স্বপ্ন আছে ডাক্তার হওয়ার, এবং সে যথেষ্ট একটা ভালো স্টুডেন্ট। তার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক খুবই সুন্দর মার্কস রয়েছে এবং নিটেও প্রতিবার কিন্তু এই সমস্ত দুর্নীতি, এই সমস্ত কারণে আটকে যায়, 5 থেকে 10 নম্বরের জন্য আটকে যায়। এবার পরীক্ষা দিয়ে এসে বললো, ভাই এবার মনে হয় আমি একটু স্বস্তি পাচ্ছি, এবার মনে হয় আমার হয়ে যাবে ঠিকঠাক। কিন্তু এবার যদি এই সিচুয়েশনটা হয়, তাহলে কিন্তু কাট অফটা আরও অনেক বেড়ে যাবে। ও ধারে কাছে থাকার জন্য কিন্তু পারবে না আবার এই কারণে। আর এবার যদি এরকম এই সিচুয়েশন আবার হয়, তাহলে সম্পূর্ণভাবে ভেঙে পড়বে আর নিটের দিকেও যাবেই না। তাহলে এতগুলো বছর কিন্তু ওর নষ্ট। এবং ও মেসে পড়তে আসে, অনেক ট্রাভেল করে, মোটামুটি 3-4 ঘন্টা ট্রাভেল করে তারপরে কিন্তু আমাদের মেসে আসে। এখানে এসে কিন্তু খুব কষ্ট করে ঠিকঠাকভাবে পড়াশোনা করে। এরকম স্টুডেন্ট কিন্তু অনেক পরিমাণে রয়েছে। শুধুমাত্র আমাদের কাছে মানে বিলাসবহুল টাকা নাই যে টাকার মাধ্যমে আমরা গেস্ট পেপার কিনতে পারবো, বা বিলাসবহুল টাকা নাই যার মাধ্যমে আমরা কোনো একটা প্রাইভেট সংস্থায় গিয়ে পড়াশোনা করতে পারবো। আমাদেরকে পরিশ্রম করতে হয়। এবারে সৎ পরিশ্রমের বর্তমান যুগে কোনো মূল্য নেই, এটাই হচ্ছে আজকের দিনের কথা। সতের কোনো মূল্য নেই, এটাই হচ্ছে বর্তমান দিন। সেই জন্য দেখো, আমাদের এই সমস্ত কারণে তো আমাদের দেশের প্রতি ভালোবাসাও আস্তে আস্তে কমবে, আমাদের সিস্টেমের প্রতি ভালোবাসাও আস্তে আস্তে কমবে, আমাদের পড়াশোনার প্রতি ভালোবাসাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। প্রত্যেকটা ছাত্রছাত্রীদের তারা অন্যদিকে এগোবে, পড়াশোনার দিকে আর ঠিকঠাকভাবে এগোবে না। তারপরে এই মূল্য আমরা দেখতে পাচ্ছি। সৎ পরিশ্রম, কঠোর পরিশ্রম এবং এত পরিশ্রমের যে সবাই বলে যে পরিশ্রমের একটা মূল্য পাওয়া যায়, কিন্তু পরিশ্রম মানে তো দুর্নীতি। এখন মূল্য পাবে কি করে মানুষ?
দুর্নীতি করলে কি মানুষ মূল্য পাবে? কোনোদিন মূল্য পাবে না। শেষ পর্যন্ত ভুং ভাং যারা তারা ডাক্তার হবে এবং মানুষ থেকে তাড়াতাড়ি মৃত্যুবরণ করবে। আগেকার মানুষ 80 বছর 90 বছর পর্যন্ত বেঁচে যেত, এখনকার মানুষ 60-70 বছর এরকম কিন্তু রোগ টোগ ধরে যায়, ওষুধ খেয়ে মানুষের আরও রোগ ধরে যায়, এরকম হয়। তার কারণ আজকের বর্তমান দিনে এরকম অবস্থা। দেখো প্রথম থেকে ইউনিটের কিন্তু এরকম সিচুয়েশন হয়ে থাকে, কিন্তু আজকের দিনে তারা সেটা হিউজ পরিমাণ হচ্ছে এবং টাকা দিয়ে আজকে মানুষের কাছে এত টাকা চলে এসেছে, টাকা দিয়ে গেস পেপারকে কিনে ফেলছে। কিন্তু সবচেয়ে দুর্নামজনক অবস্থা হচ্ছে আমাদের এনটিএ, সবথেকে খারাপ অবস্থা হচ্ছে আমাদের এনটিএর। তার কারণ এ হচ্ছে সবচেয়ে নোংরা একটা সংস্থা, এর মতো নোংরা কোনো সংস্থা হয় না। এ পরীক্ষার আগে একটা এমন নোটিশ দিল, বললো আমরা খুবই স্ট্রিক্ট, তোমরা ভালো করে পড়ো, পড়লে সমস্ত কিছু পারবা, এমন একটা নোটিশ দিল মানে খুবই এলোপথে অনেক কিছু করে ফেলবে তারা। কোশ্চেন সহজ করলো এবং তারপরে জানা যাচ্ছে কোশ্চেন এইভাবে লিক। তো জিনিসটাকে একবারে সত্যি মানা যায় না। এবার শুধুমাত্র এই কটা রাজ্যকে আরও অন্যান্য অনেক রাজ্যের মধ্যে ছড়িয়েছে কি, এ সম্পর্কে আমাদের এখনো পর্যন্ত কোনো আইডিয়া নেই। কিন্তু এই এরকম যারা যারা মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে, যারা যারা নিম্নবিত্ত ঘরের ছেলে মেয়ে, যারা যারা চোখে স্বপ্ন নিয়ে আছে ডাক্তার হওয়ার, যারা এত পরিশ্রম করছে, তাদের পরিশ্রমের মূল্য শেষ পর্যন্ত এরকম যাবে, ধারে কাছে গিয়ে তারা পারবে না এই সমস্ত কারণের জন্য। 615-20 পেজ যেখানে হয়ে যাওয়ার কথা বা 20-25 পেজ যেখানে হয়ে যাওয়ার কথা, সেখানে এই সমস্ত কারণে ওই কাটবের জন্য এটা পারবে না, এটুকু জানা আছে। সে ভেঙে পড়বে আর কোনোদিন কোনো দিকে যাবেই না। এইভাবে উচ্চবিত্তরা দিন দিন উচ্চবিত্ত হয়ে যাবে আর মধ্যবিত্ত নিম্নবিত্ত দিন দিন পিছিয়ে যাবে। এই হচ্ছে আমাদের সিস্টেম, বর্তমান দিনে এডুকেশন সিস্টেম। দেখো বেশি জ্ঞান দেবো না বন্ধুরা, এবার যেটা বলা সেটা হচ্ছে রিনিট এক্সামটা কি অ্যাকচুয়ালি হবে। দেখো এর আগের বার তো তোমাদের এবার কোয়েশ্চেন ফার্স্টের কথা আসছে, এর আগের বার স্পষ্টভাবে দেখা গিয়েছিল যে কোয়েশ্চেন লিক হয়ে গেছে। তখনই আমাদের সুপ্রিম কোর্ট থেকে কোনো করা হয়নি, রিনিটের কোনো প্রস্তাব গ্রহণ করা হয়নি সেই মুহূর্তে। তাহলে এবার তো শুধুমাত্র ধরা গিয়েছে, তার মানে এবারও তোমরা আশা করতে পারো না তোমাদের আবার রিনিট হবে। এই অনুযায়ী তোমাদের চলতে হবে, তোমাদের কাট অফের পরিমাণটা হিউজ পরিমাণে চলে যাবে। জেনারেলদের এমবিবিএস কাট অফ মোটামুটি 650+ হয়ে যাবে, যারা 620 বা 25 কিন্তু হয়ে যাওয়ার কথা ছিল, সেখানে 615+ হয়ে যাবে। যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ, তাদেরকে দ্বারা কিছু আর হবে না। তো যাই হোক, বর্তমানের দিনে যা পরিস্থিতি সেইভাবে আমাদের এগোতে হবে, সেই দিকে আমাদের যেতে হবে। আমরা বলে কোনো কিছু লাভ হবে না, তাই না? আমরা বলে কোনো কিছু লাভ হবে না। দেখো আমি স্পষ্ট কথা বলি একটা জিনিস, এই যে কোশ্চেন ফার্স্ট আসে না, এর পিছনে অনেকগুলো কোচিং সেন্টার কিন্তু বিশেষভাবে দায়ী। আজকালকার কোচিং সেন্টারের এত টাকার নেশা হয়ে গেছে, তার ফলে কি করে তারা কোশ্চেন পেপার মানে কি করে বলো তো, অনেকে কোশ্চেন পেপার কিনেও নেয়, পরবর্তী ক্ষেত্রে দেখাবে দেখো আমাদের কোচিং সেন্টারে যে সমস্ত প্রশ্নগুলো করানো হয়েছিল সেগুলোই পরীক্ষায় আসছে, এরকমভাবে অনেকে কিনে নেওয়ার চেষ্টা করে। সবচেয়ে অসভ্য কোচিং সেন্টার এরকম রয়েছে। যেমন এই তোমাদের এই সিকার বলে, আমি এখানে আপডেটে একটা পেলাম, সিকার বলে একটা কোচিং সেন্টারে, সেখানে নাকি এই সমস্ত প্রশ্নগুলো প্র্যাকটিসও করানো হয়েছে। এই 90টা প্রশ্ন, 36-35টা প্রশ্ন সেখানে কিন্তু কোচিং সেন্টারে প্র্যাকটিসও করানো হয়েছে। তো বেশি বলে আর লাভ নেই, এরকম কোচিং সেন্টারে অনেক হাত রয়েছে, এটা তো নিশ্চিত। তার কারণ কোচিং সেন্টারে আজকে যা কম্পিটিশন, তারা শুধুমাত্র টাকা খাওয়ার নেশায় আছে। এবং আজকেকার দেখো বর্তমান দিনে আমি যদি বলি যে উচ্চবিত্ত সমস্ত পরিবারের ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে নিট একটা সম্পূর্ণভাবে ট্র্যাপের মতো হয়ে গেছে, ট্র্যাপ। যে কোচিং সেন্টারগুলো তোমাকে ট্র্যাপের মাধ্যমে টাকাগুলো লুটে নিচ্ছে, শেষ পর্যন্ত সেই কোচিং সেন্টারই আবার নাম করার জন্য আবার দুর্নীতি করছে এরকম। তো এরকম বিভিন্ন কেস হয়, তো সেই সমস্ত বিষয়গুলোকে দেখে আর আমাদের লাভ হবে না। তো যেটা হচ্ছে সেটা খুবই অন্যায় এবং এরকম হলে সত্যি রিনিট হওয়া প্রয়োজন, সত্যি রিনিট হওয়া প্রয়োজন। কিন্তু সুপ্রিম কোর্ট তো তোমরা জানোই যে এর আগের বা কীরকম বিচার দিয়েছে। ঠিক আছে, এভাবেই চলতে হবে। আর বলবো যার যদি এরকম আবার এরকম সিচুয়েশনের জন্য কেউ ধারে কাছে গিয়ে আটকে যাওয়া বা না হয়, তাহলে পুরোপুরিভাবে আবার নিটের জন্য ড্রপ নিয়ে কোনো লাভ হবে না। কোচিং সেন্টারগুলো তোমাকে বলবেই দেখো বন্ধুরা, যে তোমার মধ্যে যদি 100% পোটেনশিয়াল থাকে তোমরা ড্রপ নাও, ওরা টাকা ইনকামের জন্য বলবেই। কিন্তু তুমি যদি একদম 100% দিয়ে একবার চেষ্টা করে ফেলো, তারপরে যদি এরকম পরিণত হয় বা এরকম করে থাকে, তাহলে দ্বিতীয়বার আর ড্রপ নেওয়ার হয়তো প্রয়োজন হয় না, অন্য কিছুর মধ্যে ঢোকায় বেশি মানে বেটার হবে। তার কারণ আজকের মানুষের হাতে সময় খুবই কম, তো সেই মতো অন্য কিছু দিকে মানে অনেক দিকে আছে, শুধুমাত্র একটা দিক না, সেই দিকে যাওয়াই আমাদের বেটার হবে আর কি, এটাই বলবো। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।